Again, we come back now. Today, I will discuss on the topic Bagdhara. So, obviously, you can subscribe my YouTube channel if you want to gather a lot of knowledge from our YouTube channel. So, obviously, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে যে আপনারা অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওগুলো আমরা কষ্ট করে বানাই, অবভিয়াসলি একটা লাইক কমেন্টের প্রত্যাশায়। আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার জায়গায়। সো আমরা বাগধারাগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আমরা 1 নম্বর বাগধারাটি দেখি, যে অজগর বৃত্তি অর্থাৎ আলসেমি। তারপরে অন্ধের নারী বা অন্ধের যষ্টি অর্থাৎ একমাত্র অবলম্বন। নেক্সট আমরা লক্ষ্য করি ওয়াকাল কুষ্মণ্ড বা আমরা কাঠের ঢেকি বা নদের চাঁদ অর্থাৎ অপদার্থ। আমরা এই যে বাগধারাগুলো অবশ্যই এটা মেমোরাইজ করব, কারণ এমসিকিউ পরীক্ষায় থাকলে হচ্ছে আমরা অপশান দিতে পারবো, কিন্তু রিটেন পরীক্ষায় যদি চলে আসে তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই কিন্তু এই যে অকাল কুষ্মাণ্ড আমরা কাঠের ঢেকি বা নদের চাঁদ এর যে অর্থ অপদার্থ হবে সেটি কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে যেতে হবে এবং কি করতে হবে, আমাদের এক্সাম হলে অবশ্যই অ্যান্সার করে আসতে হবে। সো আমরা এগুলো প্রতি ইম্পর্টেন্স দেব। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট বাগধারাটি বলতেছে আক্কেল সেলামি অর্থাৎ নির্বুদ্ধিতার দন্ত। নেক্সট আমরা দেখি আক্কেল গুরুম অর্থাৎ হতবুদ্ধি। অ্যান্ড নেক্সট আমরা দেখি আদায় কাঁচকলায় অর্থাৎ তিক্ত সম্পর্ক। ইচড়ে পাকা অর্থাৎ অকালপক্ষ। ইচড়ে পাকা অর্থাৎ অকালপক্ষ। ইঁদুর কপালে অর্থাৎ মন্দ ভাগ্য। উত্তম মাধ্যম অর্থাৎ প্রহার। উজানের কো অর্থাৎ সহজলভ্য। 59 অর্থাৎ প্রায় সম্পূর্ণ। শখের করাত অর্থাৎ উভয় সংকট। উড়নচণ্ডী অর্থাৎ অমিতবায়ী। উড়ো চিঠি অর্থাৎ বেনামি পত্র। উড়ো কথা অর্থাৎ গুজব। উনপাজরে অর্থাৎ হতভাগ্য দুর্বল। অ্যান্ড আমরা পরবর্তী দেখি বাগধারাটি বলতেছে একচোখা অর্থাৎ পক্ষপাতিত্ব। একাদশে বৃহস্পতি অর্থাৎ সুসময়। এসপার ওসপার অর্থাৎ মীমাংসা। কাকভূষণ্ডী অর্থাৎ সম্পূর্ণ ভেজা। কাঁঠালের আমসত্তা অর্থাৎ অসম্ভব বস্তু। কাকভূষণ্ডী অর্থাৎ সম্পূর্ণ ভেজা। কাঁঠালের আমসত্ত্ব অর্থাৎ অসম্ভব বস্তু। কাঠের পুতুল অর্থাৎ নির্বাক। কাঠের পুতুল অর্থাৎ নির্বাক। কেচে গণ্ডূষ অর্থাৎ পুনরায় আরম্ভ। কেচে গণ্ডূষ অর্থাৎ পুনরায় আরম্ভ। কূপমণ্ডুক অর্থাৎ সাউকীর্ণ মনা লোক। কেউ কেটা অর্থাৎ গণ্যমান্য। কুলকাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা। কয়ের খা অর্থাৎ চাটুকার। Again come back. অজগর বৃত্তি অর্থাৎ আলসেমি। অন্ধের নারী বা অন্ধের যষ্টি অর্থাৎ একমাত্র অবলম্বন। অকাল কুষ্মণ্ড বা আমরা কাঠের ঢেকি বা নদের চাঁদ অর্থাৎ অপদার্থ। আক্কেল সেলামি অর্থাৎ নির্বুদ্ধিতার দন্ত। আক্কেল গুরুম অর্থাৎ হতবুদ্ধি। আদায় কাঁচকলা অর্থাৎ তিক্ত সম্পর্ক। ইঁদুর কপালে অর্থাৎ মন্দ ভাগ্য। ইচড়ে পাকা অর্থাৎ অকালপক্ষ।
উত্তম মাধ্যম অর্থাৎ প্রহার, উজানের কো অর্থাৎ সহজলভ্য, উজানের কো অর্থাৎ সহজলভ্য, 59 অর্থাৎ প্রায় সম্পূর্ণ, শখের করাত অর্থাৎ উভয় সংকট, শখের করাত অর্থাৎ উভয় সংকট, উড়নচণ্ডী অর্থাৎ অমিতবায়ী, উড়ো চিঠি অর্থাৎ বেনামি পত্র, উড়ো কথা অর্থাৎ গুজব। মাইনিট। উড়ো কথা অর্থাৎ গুজব, পাজরে অর্থাৎ হতভাগ্য, এক চোখা অর্থাৎ পক্ষপাতিত্ব, একাদশে বৃহস্পতি সুসময়, এসপার ওসপার অর্থাৎ মীমাংসা, এসপার ওসপার অর্থাৎ মীমাংসা, একাদশে বৃহস্পতি অর্থাৎ সুসময়, এসপার ওসপার অর্থাৎ মীমাংসা, কাকভূষণ্ডী অর্থাৎ সম্পূর্ণ ভেজা, কাকভূষণ্ডী অর্থাৎ সম্পূর্ণ ভেজা। নেক্সট আমরা লক্ষ্য করি কাঁঠালের আমসত্ত্ব অর্থাৎ অসম্ভব বস্তু, কাঁঠালের আমসত্ত্ব অর্থাৎ অসম্ভব বস্তু, কাঁঠালের পুতুল অর্থাৎ নির্বাক, কেচে গন্ডুস অর্থাৎ পুনরায় আরম্ভ, কেচে গন্ডুস অর্থাৎ পুনরায় আরম্ভ, কূপমণ্ডক অর্থাৎ সংকীর্ণ মনালোক, সংকীর্ণ মনালোক অর্থাৎ সংকীর্ণ মনালোক, কূপমণ্ডক অর্থ সংকীর্ণ মনালোক, কেউকেটা অর্থাৎ গণ্যমান্য, কেউকেটা অর্থাৎ গণ্যমান্য, কুলকাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা, কুলকাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা, কয়ের খা অর্থাৎ চাটুকার, কয়ের খা অর্থাৎ চাটুকার। গোপ খেজুরে অর্থাৎ নিতান্ত অলস, গোপ খেজুরে অর্থাৎ নিতান্ত অলস, গোবর গণেশ অর্থাৎ মূর্খ, গড্ডালিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ, গোবর গণেশ অর্থাৎ মূর্খ, গড্ডালিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ, চন্দ্র গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা, গৌরচন্দ্রিকা অর্থাৎ গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা, চাঁদের হাট অর্থাৎ প্রিয়জনের সমাগম, চাঁদের হাট অর্থাৎ প্রিয়জনের সমাগম, চর্বিত চর্বণ অর্থাৎ পুনরাবৃত্তি, চর্বিত চর্বণ অর্থাৎ পুনরাবৃত্তি। নেক্সট আমরা লক্ষ্য করি চিনির পুতুল অর্থাৎ চিনির পুতুল অর্থাৎ সমকাতুরে, চিনির পুতুল অর্থাৎ সমকাতুরে, ঢাকের কাঠি অর্থাৎ তোষামোদে, ঢাকের কাঠি অর্থাৎ তোষামোদে, ঢাকের বায়া অর্থাৎ মূল্যহীন, ঢাকের বায়া অর্থাৎ মূল্যহীন, ঢাকের বায়া অর্থাৎ মূল্যহীন, তামার বিষ অর্থাৎ অর্থের কুপ্রভাব, তামার বিষ অর্থাৎ অর্থের কুপ্রভাব, তাসের ঘর অর্থাৎ ক্ষণস্থায়ী, তাসের ঘর অর্থাৎ ক্ষণস্থায়ী, তেল নুন নকরি অর্থাৎ তেল নুন লোকরি অর্থাৎ মৌলিক প্রয়োজন, তেল নুন লোকরি অর্থাৎ তেল নুন লোকরি অর্থাৎ মৌলিক প্রয়োজন, তুলসী বনের বাঘ বক ধার্মিক, বিড়াল তপস্বী অর্থাৎ ভণ্ড সাধু, তুলসী বনের বাঘ বা বক ধর্মিক বা বিড়াল তপস্বী অর্থাৎ ভণ্ড সাধু, দুধের মাছি অর্থাৎ সুসময়ের বন্ধু, দুধের মাছি অর্থাৎ সুসময়ের বন্ধু, ননির পুতুল অর্থাৎ শ্রম বিমুখ, ননির পুতুল অর্থাৎ শ্রম বিমুখ, ননির পুতুল অর্থাৎ শ্রম বিমুখ, পুকুর চুরি অর্থাৎ বড় রকমের চুরি, পুকুর চুরি অর্থাৎ বড় রকমের চুরি, পটল তোলা অর্থাৎ মারা যাওয়া, পটল তোলা অর্থাৎ মারা যাওয়া, পাথরে 5 কিল অর্থাৎ সুখের সময়, পাথরে 5 কিল অর্থাৎ সুখের সময়, পায়া ভরি অর্থাৎ অহংকার, পায়া ভরি অর্থাৎ অহংকার, পায়া ভরি অর্থাৎ অহংকার, ফেকলু পার্টি অর্থাৎ কদরহীন লোক, ফেকলু পার্টি অর্থাৎ কদরহীন লোক, ফেকলু পার্টি অর্থাৎ কদরহীন লোক, বাঘের দুধ অর্থাৎ দুঃসাধ্য বস্তু, বাঘের দুধ অর্থাৎ দুঃসাধ্য বস্তু, ব্যাঙের সর্দি অর্থাৎ অসম্ভব ঘটনা,
ব্যঙ্গের সর্দি অর্থাৎ অসম্ভব ঘটনা, ব্যঙ্গের আধুলি অর্থাৎ সামান্য সম্পদ, ব্যঙ্গের আধুলি অর্থাৎ সামান্য সম্পদ। বসন্তের কোকিল অর্থাৎ সুসময়ের বন্ধু, বসন্তের কোকিল অর্থাৎ সুসময়ের বন্ধু। বালির বাঁধ অর্থাৎ ক্ষণস্থায়ী, বালির বাঁধ অর্থাৎ ক্ষণস্থায়ী। ভিজে বিড়াল অর্থাৎ কপটচারী, ভিজে বিড়াল অর্থাৎ কপটচারী। নেক্সট আমরা লক্ষ্য করি মাছের মা অর্থাৎ নিষ্ঠুর, মাছের মা অর্থাৎ নিষ্ঠুর। যক্ষের ধন অর্থাৎ কৃপণের করি, যক্ষের ধন অর্থাৎ কৃপণের করি। রুই কাতলা অর্থাৎ প্রভাবশালী, রুই কাতলা অর্থাৎ প্রভাবশালী। গরুরের ছানা অর্থাৎ গরুরের ছানা অর্থাৎ গোমড়মুখ লোক, গরুরের ছানা অর্থাৎ গোমড়মুখ লোক। লেফাফা দুরস্থি অর্থাৎ বাইরে পরিপাটি, লেফাফা দুরস্থি অর্থাৎ বাইরে পরিপাটি। শরতের শিশির অর্থাৎ সুসময়ের বন্ধু, শরতের শিশির অর্থাৎ সুসময়ের বন্ধু, শরতের শিশির অর্থাৎ সুসময়ের বন্ধু। শাঁখের করাত অর্থাৎ উভয় সংকট, শাঁখের করাত অর্থাৎ উভয় সংকট, শাঁখের করাত অর্থাৎ উভয় সংকট। সাপে বর অর্থাৎ অনিষ্টে ইষ্টলাভ, অনিষ্টে ইষ্টলাভ। সাপে বর অর্থাৎ অনিষ্টে ইষ্টলাভ। সুখের পায়রা অর্থাৎ সুসময়ের বন্ধু, সুখের পায়রা অর্থাৎ সুসময়ের বন্ধু। হতভারী অর্থাৎ কর্পণ, হতভারী অর্থাৎ কর্পণ। হাতটান অর্থাৎ চুরির অভ্যাস, হাতটান রয়েছে অর্থাৎ চুরির অভ্যাস রয়েছে। অ্যাজ লাইক হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল, হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল। কলুর বলদ অর্থাৎ পরাধীন, কলুর বলদ অর্থাৎ পরাধীন। গাছ পাথার অর্থাৎ হিসাব নিকাশ, গাছ পাথার অর্থাৎ হিসাব নিকাশ। টনক নড়া অর্থাৎ চৈতন্য হওয়া, টনক নড়া অর্থাৎ চৈতন্য হওয়া। আটকপালে অর্থাৎ হতভাগ্য, আটকপালে অর্থাৎ হতভাগ্য। সাপে নেউলে অর্থাৎ শত্রুতা, সাপে নেউলে অর্থাৎ শত্রুতা। কাঠকুল মানে তীব্র বিষ, কাঠকুল অর্থাৎ তীব্র বিষ, কাঠকুল অর্থাৎ তীব্র বিষ। গোকুলের ষাঁড় অর্থাৎ স্বেচ্ছাচারী, গোকুলের ষাঁড় অর্থাৎ স্বেচ্ছাচারী। কেশ কেরোসিন অর্থাৎ গুরুতর ব্যাপার, কেশ কেরোসিন অর্থাৎ গুরুতর ব্যাপার। রাজজোটক অর্থাৎ চমৎকার মিল, রাজজোটক অর্থাৎ জোটক, রাজজোটক অর্থাৎ চমৎকার মিল। রাশ ভারী অর্থাৎ গম্ভীর প্রকৃতির, রাশ ভারী অর্থাৎ গম্ভীর প্রকৃতির। আধিক্ষেতা অর্থাৎ ন্যাকামি, আধিক্ষেতা অর্থাৎ ন্যাকামি, আধিক্ষেতা অর্থাৎ নেকামি। কচুবনে কালাচাঁদ অর্থাৎ অপদার্থ, কচুবনে কালাচাঁদ অর্থাৎ অপদার্থ। ঘটিরাম অর্থাৎ অযোগ্য, ঘটিরাম অর্থাৎ অযোগ্য। কচুবনে কালাচাঁদ অর্থাৎ অপদার্থ, ঘটিরাম অর্থাৎ অযোগ্য। উর্ণজাল অর্থাৎ মাকড়সা, উর্ণজাল অর্থাৎ মাকড়সা। নেক্সট আমরা 80 নম্বর লক্ষ্য করি বাগধারাটি। ধোপ দুরস্ত অর্থাৎ পরিপাইট। নেক্সট আমরা লক্ষ্য করি বুদ্ধির ঢেকি অর্থাৎ বোকা, বুদ্ধির ঢেকি অর্থাৎ বোকা। ধোপ দুরস্ত অর্থাৎ পরিপাইটি, বুদ্ধির ঢেকি অর্থাৎ বোকা। অগস্ত্য যাত্রা অর্থাৎ অগস্ত্য যাত্রা অর্থাৎ চিরদিনের জন্য প্রস্থান, অগস্ত্য যাত্রা অর্থাৎ চিরদিনের জন্য প্রস্থান। অর্ধচন্দ্র অর্থাৎ
ধাক্কা, অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা, অগ্নিশর্মা অর্থাৎ নিরতিশয় শত্রু, অগ্নিশর্মা অর্থাৎ নিরতিশয় ক্রুদ্ধ। নেক্সট আমরা লক্ষ্য করি অল্প বিদ্যা ভয়ঙ্কর দ্যাটস মিন সামান্য বিদ্যার অহংকার, অল্প বিদ্যা ভয়ঙ্কর অর্থাৎ সামান্য বিদ্যার অহংকার। নেক্সট আমরা লক্ষ্য করি বলতেছে যে আঙ্গুল ফুলে কলা গাছ, অর্থাৎ হঠাৎ বড়লোক হওয়া। আঙ্গুল ফুলে কলা গাছ অর্থাৎ হঠাৎ বড়লোক হওয়া। নেক্সট আমরা লক্ষ্য করি উভয় সংকট অর্থাৎ শাকের করাত, এলোপাথারি অর্থাৎ বিশৃঙ্খলা, কলুর বলদ অর্থাৎ একটানা খাটুনি, কথায় কথা অর্থাৎ গুরুত্বহীন কথা, কাঁচা পয়সা অর্থাৎ নগদ উপার্জন। নেক্সট আমরা লক্ষ্য করি গোড়ায় গরদ অর্থাৎ শুরুতে ভুল, গুড়েবালি অর্থাৎ আশায় নৈরাশ্য, চোখের পর্দা অর্থাৎ লজ্জা। নেক্সট আমরা লক্ষ্য করি ডুমুরের ফুল অর্থাৎ অমাবস্যার চাঁদ, ৯-৬ অর্থাৎ অপচয়, বর্ণচোরা অর্থাৎ কপট ব্যক্তি, বা হাতের ব্যাপার অর্থাৎ ঘুষ গ্রহণ, ভরাডুবি অর্থাৎ সর্বনাশ, এটা পর হতো মেবি সর্বনাশ আমরা লক্ষ্য করতেছি। মন মনামতি অর্থাৎ অস্থির মানব মন, অমৃতে অরুচি অর্থাৎ ভালো জিনিসে অনিচ্ছা, উল্কা গড়া অর্থাৎ তুচ্ছ লোক, উনিশ অর্থাৎ সামান্য 19-20 হতো মেবি 19-20 হয়ে গেছে, মানে সামান্য পার্থক্য, আকাশে তোলা অর্থাৎ প্রশংসা করা। নেক্সট আমরা লক্ষ্য করি আমতা অর্থাৎ দ্বিধা করা, উল্কা গড়া অর্থাৎ তুচ্ছ লোক, কংস মামা অর্থাৎ নির্মম আত্মীয়, কই মাছের প্রাণ যা সহজে মরে না, কানাঘুষ অর্থাৎ গোপন কথা রটানো, ছায়া মারো না অর্থাৎ কাছে যাওয়া, বাপের বেটা অর্থাৎ পিতার যোগ্য পুত্র, ভূমিরতি অর্থাৎ বুড়ো বয়সে বুদ্ধিভ্রংশ, ভূমিরতি
ভূমিরতি অর্থাৎ বুড়ো বয়সে বুদ্ধিভ্রংশ। কথায় বলে থাকে ভ্রমরতি ধরাচ্ছে অর্থাৎ বুড়ো বয়সে বুদ্ধিভ্রংশ অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকা অর্থাৎ গোপন করা। শাক দিয়ে মাছ ঢাকা অর্থাৎ গোপন করা। শাক দিয়ে মাছ ঢাকা অর্থাৎ গোপন করা। তারপরে আমরা নেক্সট বাগধারা দুটি লক্ষ্য করি। বলতেছে হযবরল অর্থাৎ বিশৃঙ্খলা হযবরল অর্থাৎ বিশৃঙ্খলা। হরিলুট অর্থাৎ অপচয় করা। হরিলুট অর্থাৎ অপচয় করা। হরিলুট অর্থাৎ অপচয় করা। এখানে এন্ড করতেছে। আমরা পরবর্তী পার্টে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে এই প্রত্যাশা এই পার্টটি এখানে শেষ করতেছে। তবে এগেন আমি বলতে চাই ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার লট অফ নলেজ সো অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই প্রত্যাশায় পার্টটি শেষ করতেছি। সবার সুস্থতা কামনা রেখে আল্লাহ হাফেজ, টাটা।